আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আগামী 24 ঘন্টার মধ্যে বন্যার পরিস্থিতি উন্নতি হবে, জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। চলমান ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের 11 জেলায় হঠাৎ করেই বন্যার কবলে পড়েছে। বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টি কমবে, সুতরাং বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এরপর জানিয়ে দিব, ভারতে বাঁধ ভেঙে পড়ায় তিস্তা পারে বন্যা আতঙ্ক। ভারতের সিকিম রাজ্যে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ। ফলে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুতই বাড়ছে। এতে উজানের ঢল যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রংপুরে তিস্তা পাড়ের মানুষ নতুন করে বন্যার আতঙ্কে ভুগছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার পানি বাড়লেও আপাতত তেমন একটা বন্যার সংখ্যা নেই, কারণ ভারতের যে সিকিম রাজ্যে বাঁধ ভেঙেছে, এরপর বেশ কয়েকটি বাঁধ পেরে তারপর বাংলাদেশে পানি আসবে, সুতরাং এ বিষয়ে কেউ আতঙ্কিত হবেন না। জানিয়ে দিব, মধ্যরাতে সাবিপ্রবি হলে হেলমেটধারীদের মোটরসাইকেল মহড়া, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, হামলা ভাঙচুর, আহত 5। জানিয়ে দিব, এবার সেনাবাহিনীর পর বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিল বিজিবি। বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির সদস্যরা শুক্রবার 23 আগস্ট সেনাবাহিনীর সব সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে জমা দেন। এরপর বিজিবির সদস্যরাও তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের কাছে বিদ্যুতের $800 মিলিয়ন পাবে ভারতের আদানি গ্রুপ, জানিয়েছেন বাংলাদেশের গভর্নর আহসান এইচ চৌধুরী। বাংলাদেশের কাছে শেখ হাসিনার আমলের $800 মিলিয়ন পায় ভারতীয় শিল্প গোষ্ঠী আদানি গ্রুপ। গোষ্ঠীটির বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আদানি পাওয়ার এই অর্থ পায় বলে মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে বাংলাদেশের গভর্নর, নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর চৌধুরী। গণমাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে গভর্নর জানিয়েছেন, মূলত ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ পাঠানো হয়, সেই প্রকল্পের অংশ হিসেবে এই অর্থ পায় তারা। তিনি বলেন, আমরা যদি তাদের এই অর্থ পরিশোধ না করি, তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। তবে ব্লুমবার্গের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে আদানি গ্রুপের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি। এবারে বিস্তারিত। 24 ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি, বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। চলমান ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের 11 জেলায় হঠাৎ করে বন্যার কবলে পড়েছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে, 24 ঘন্টায় বৃষ্টি কমে আসবে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 3 দিনে এই বৃষ্টি কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে অধিদপ্তর। শুক্রবার 23 আগস্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান স্বাক্ষরিত নদ নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এই চিত্র তুলে ধরা হয়। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলে ফেনী এবং কুমিল্লা ও চট্টগ্রামের জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 24 ঘন্টায় কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এক নজরে নদ নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে।
বিগত 24 ঘন্টায় পূর্বাঞ্চল কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী জেলায় ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। ফলে উজানে নদ নদীর পানির সমতলে হ্রাস পাওয়া শুরু হয়েছে। ফলে বর্তমান মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে। ভারতে বাঁধ ভেঙে পড়ায় তিস্তা পারে বন্যা আতঙ্ক। ভারতের সিকিম রাজ্যে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ। ফলে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। এতে উজানের ঢল যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ফলে রংপুরে তিস্তা পাড়ের মানুষ নতুন করে বন্যার আশঙ্কা করছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড পাউবো তিস্তার পানি বাড়লেও আপাতত তেমন আশঙ্কা নেই বলে জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানির প্রবাহ ছিল 51.50 সেন্টিমিটার। এই পয়েন্টে বিপদসীমা ধরা হয় 52.15 সেন্টিমিটারে। একই সময় তিস্তার নদীর কাউনিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল 28.61 সেন্টিমিটার। এই পয়েন্টের বিপদসীমা 29.30 সেন্টিমিটার। জানা গেছে, ভারতের সিকিমে বাঁধ ভেঙে যায় পশ্চিমবঙ্গের উত্তর মালদার গজলডোবা, বামনগোলা এবং পুরাতন মালদাহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গজলডোবা বাঁধের পানি তিস্তার ডালিয়া পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, তিস্তার পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সবসময় সব ধরনের প্রস্তুতি নিয়েছে, সুতরাং আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। মধ্যরাতে শাবিপ্রবির হলে হেলমেটধারীদের মোটরসাইকেল মহড়া আতঙ্ক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাবিপ্রবি ছাত্রদের আবাসিক হলে মধ্যরাতে হেলমেট বাহিনী দুর্বৃত্তদের মোটরসাইকেলের মহড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের 3টি আবাসিক হলে শিক্ষার্থীদের শুক্রবার দুপুর 12টার মধ্যে বের হয়ে যেতে নিরাপত্তারক্ষীদের হুঁশিয়ারি দিয়ে যায় বলেও জানানো হয়েছে। তবে কে বা কারা মহড়া দিয়েছে তাদের কাউকেই চিনতে পারেনি বলে জানান শিক্ষার্থী এবং নিরাপত্তারক্ষীরা। পরবর্তী রাত 3টার দিকে সেনাবাহিনীর টহল টিম এসে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আশ্বাস দেন তারা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই থাকবেন বলে জানান। এর আগে শিক্ষার্থীরা হল গেটে একত্রিত হয়ে অবস্থান করেন। সেনাবাহিনী আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা নিজেদের কক্ষে ফিরে যান। এ বিষয়ে আবাসিক শাহপরান হলের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, মোট 8টি মোটরসাইকেলে করে হেলমেটধারী 20 থেকে 25 জন রাত 12:30টার দিকে হলের সামনে এসে মহড়া দিয়েছেন। এ সময় তারা হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন বলে স্লোগান দিতে থাকে। 3টি হলের সামনেই তারা এই মহড়া দেয়। পরে তারা হলের নিরাপত্তা কর্মীদের বলে গেছে, যারা এখনো হলে আছে তারা যেন হল ছেড়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের নিরাপত্তা কর্মী আরিফ হোসেন বলেছেন, আমি হল গেটে বসেছিলাম, হঠাৎ করে 8 থেকে 10টি মোটরসাইকেলে 20 থেকে 22 জনের একটি দল আমার সামনে এসে মিছিল দিচ্ছিল। এর মধ্যে মাস্ক এবং হেলমেটধারী একজন এসে আমাকে বলে, হলে যারা আছে তারা যেন হল ছেড়ে জুমার নামাজের আগেই বের হয়ে যায়। এই কথা বলেই তারা বঙ্গবন্ধু হলের দিকে চলে যায়। মাস্ক এবং হেলমেট পরা থাকায় আমরা কাউকেই চিনতে পারিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে উত্তেজনা, হামলা ভাঙচুর। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কাশপুর কুতুবপুর এলাকায় বিএনপির সভাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহস্পতিবার সকালে আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্যান্ডেলে হামলা ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। হামলাকারীরা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাঁটানো ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে। সবার আয়োজক বিএনপির নেতাকর্মীরা প্যান্ডেল নির্মাণে বাধা প্রদানকারীদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। আহতদের স্থায়ী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে পুরো কাশপুর কুতুবপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় কাশপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করেছেন। এলাকাবাসী জানায়, উপজেলা কাশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের
মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আগামীকাল শনিবার 24 আগস্ট এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সোনারগাঁও থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ওই সভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা সভাস্থলে চেয়ার, ব্যানার এবং ফেস্টুন সাটিয়েছেন।